সাতকে অবৈধ স্থাপনা রেখে উচ্ছেদ অভিযান সমাপ্ত করার অভিযোগে রাস্তা অবরোধ করেছে ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা। প্রায় ১.৫ ঘন্টা পর সাতক থানার ওসি মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে যান চলাচল স্বাভাবিক হয়। তুমি যদি এখন বলো যে না ভাঙা আমি যাবো না, আমি দেখবো কয় সেকেন্ড দাঁড়াইবা, আমরা আইন মানি। সুনামগঞ্জের সাতকে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে বারবার নাটক করছে কর্তৃপক্ষ। গেল ১৯, ২০ ও ২১ সালের ন্যায় এবারও অসংখ্য অবৈধ স্থাপনা রেখে অভিযান সমাপ্ত করা হয়েছে। এর প্রতিবাদে গোবিন্দগঞ্জ বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যরা সিলেট সুনামগঞ্জ মহাসড়কে প্রায় ১.৫ ঘন্টা বিক্ষোভ ও অবরোধ করে রাখে। এই যে সারা বৃহত্তর গোবিন্দগঞ্জ বাংলো তো ১০ টাকার জায়গাটুক বাঙ্গা হলো না কেন? কত টাকার বিনিময়ে এই জায়গাটুকে সার দেওয়া হলো। আমার বাজার ভাঙ্গা গেছে, কিটা কত অসুবিধা তারা বাংলা গান এলাকার বাজার ভাঙ্গা হয়েছে, এই কুনাতে বাজারটা ভাঙ্গা হয় না, কারণটা কি? এখন বর্তমান অবস্থায় এরা পয়সা খাইয়া কিন্তু সবকিছু ভাঙছে। আমরা যে জায়গা দাবি আছি এই দাবি আনতেই না, আনছেন না। আসিয়া সমস্ত গোবিন্দগঞ্জ বাংলো, তাহলে এই জায়গাটা কেন ভাঙলো না? আমরা এর জবাব চাইলাম। সময় সিলেট সুনামগঞ্জ সাতক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পণ্যবাহী যানবাহন। সিলেট যাওয়ার উদ্দেশ্য যাত্রী আছে গাড়ির ভিতরে। আমি আর কি বলবো, ওরা দাবি কি বলছে, ওরা দাবি না মানলে তো ওরা রাস্তা দিবে না। আমরা তো গাড়ি চালাই এটা ঘাট। জানা যায়, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক সহজের পূর্ব ঘোষণা অনুযায়ী ৭ ও ৮ মে ২ দিন ব্যাপী সাতকের গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত সরকারি স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এর অংশ হিসেবে বুধবার বেলা ২টার দিকে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেন সহজ বিভাগের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান। এর আগে সকালে সড়কের জাউয়াবাজার, দারণবাজার, বরখাফোন পয়েন্টে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সড়কের পাশে সরকারি জায়গায় গড়ে ওঠা ৩ সেট ও সেমি পাকা প্রায় ২৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও রহস্যজনক কারণে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার একাধিক অবৈধ স্থাপনা সহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রস্তাবিত মাছ বাজার এলাকার স্থাপনাগুলো উচ্ছেদ না করায় গোবিন্দগঞ্জ বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির শতাধিক ব্যবসায়ীরা গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সিলেট সুনামগঞ্জ সড়কে অবরোধ ও বিক্ষোভ শুরু করে। যে কারণে সাতক সিলেট ও সুনামগঞ্জ সড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা ৩টা থেকে ৪:৩০ পর্যন্ত সড়কে প্রায় ১.৫ ঘন্টা সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল। এসব ব্যবসায়ীরা রাস্তায় বিক্ষোভ করলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ বিক্ষোভকারীদের সাথে আলোচনা করে অচিরেই আলোচনা সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কথা বলছি, এর বলছি তোমার দাবি দেওয়া কি? উনি বলছে যে এখানে আমরা বাজার করি, বাজার করি। আমি বলছি তোমার দাবি কবুল। আর কিছু আছে? রোজ খায় ৫,০০০ টাকার মাছ আনে ২০০ টাকা ব্যবসা করে, ২০০ টাকা দিয়েও চলে। পরে উড়ানের জন্য আর পেটে লাথি দেওয়ার জন্য আমিও সিগিরি করতে হয়নি। ও যাতে ব্যবসা বাণিজ্য করে এখানে খাইতে পারে, সুন্দরভাবে পরিবার পরিজন চলতে পারে, চুরি চুট্টা আমি যাতে না করা লাগে। কারণ আজকে আর ব্যবসা বন্ধ করে দিলে ওর বাদ দিয়ে ফ্যামিলির তাগিদে চুরি করতে হবে। আমরা তো এটা চাই না। আমরা চাই সবাই আমরা ভালোভাবে চলাফেরা করি। ও আইয়া শ্রমিকদের বলছে, যারা এখানে ব্যারিকেড দিচ্ছে তাদের বলছে, তারা চলে গেছে, রাস্তা ছেড়ে দিছি। তারপরে তার উত্তেজনার কিছু নাই। তো সবকিছু হবে না। আমি শুনবো, আমি লিখবো, এটা আমি ওয়াদাবদ্ধ। এটা আমি অবশ্যই এই আশরাফ ভাই আছে প্রেসিডেন্ট এই বাজারের, ওনারে নিয়ে বৈশা আমরা এটা সমাধান করে দেবো। শেষ, ক্লিয়ার। এই জগ্রাফিয়াদের কিছু নাই, কথা মানার দরকার নাই। আমার বিশ্বাস হয় কিনা, আমি এখানে 10 মাসও সিগিরি করতেছি, এই পর্যন্ত কোনো 2 নম্বর কিছু পাইছেন নাকি? একটাও পাবেন না। যেটা মুখে জবান দিছি এটাই হবে ইনশাল্লাহ। গোবিন্দগঞ্জ বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নূর ইসলাম ও সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সহ একাধিক ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে সরকারি ভূমিতে সম্প্রতি মাছ বাজারের জন্য জায়গা নির্ধারণ করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। উপজেলা চেয়ারম্যান তারা একটা মশা ব্যবসায়ী শেয়ার দিতে বানাইয়া শেয়ার দেওয়ার কথা ছিল, বহুত দিতে বানাইলো। এর মাঝে আজ সারা বাজার ভাই গেছে, কিটা কত অসুবিধা তারা বাংলা গান এটার মাধ্যমে আমরা বাজারটা সাকসেসফুল হয়ে যায়। আমরা গরিব মানুষ,
তাহলে আমরা এই অবদাস্ত হবে না, আমরা এখান থেকে ঝামেলা মুক্ত করে দিয়ে দিব। ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত ভূমি সহ আশপাশে রয়েছে একাধিক স্থাপনা, যা সহজ কর্তৃপক্ষ উচ্ছেদ না করেই উচ্ছেদ অভিযানের সমাপ্তি করেছেন, যে কারণে মৎস্য ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। এ ব্যাপারে অবৈধ স্থাপনা উচ্ছেদের খবরে মৎস্য ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসলেও রহস্যজনক কারণে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে চলে গেল সহজ বিভাগ। এ কারণে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজকে আমরা বাঞ্জা জায়গা যাওয়ার কথা ছিল, বা বাঙ্গা হইলে আমরা দখল করা যাইব বা বাঙ্গা হয়েছে না, এই কারণে আমরা এই রাস্তা অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, ছাতক উপবিভাগীয় প্রকৌশলী কার্যালয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন সোহাগ, সার্ভেয়ার নাজমুল হাসান, ছাতক এবং জয়কলস হাইওয়ে থানা পুলিশ। উচ্ছেদ অভিযানের বিষয়ে ছাতক উপবিভাগীয় প্রকৌশলী কার্যালয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন সোহাগ বলেন, 2 দিনব্যাপী উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে দ্বিতীয় দিন বুধবার গোবিন্দগঞ্জে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে জাগোবাজার দারুণ বরখাপন অভিযান করা হয়। সব মিলিয়ে ছাতকে 250 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, গোবিন্দগঞ্জ আরও কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আলাদা করে শিগগিরই সহজ অধিদপ্তরে চিঠি পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন পেলেই আবার উচ্ছেদ অভিযান শুরু করা হবে। সঙ্গে জেলা সহজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম গোবিন্দগঞ্জে বিক্ষোভকারী ব্যবসায়ীদের টাকা পয়সা লেনদেনের অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে বলেন, গেল 3-4 বছর ধরে সহজের নির্বাহী হাকিমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়ে আসছে। আমাদের পক্ষ থেকে কোনো প্রকার গাফলাতি নেই। পরবর্তীতে বাকি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।